সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, কালের বিবর্তনে আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটি পুনর্গঠন হবে বলে হচ্ছিল না। মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এমন একটি কমিটি উপহার দিয়েছে, যেই কমিটি আগামী যেই 17 বছর আন্দোলন, সেই আন্দোলনের ত্যাগী মেধাবী এবং সৎ নিষ্ঠাবানদেরকে দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে, যার বিনিময় আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কেন্দ্রীয় কমিটি হওয়ার সময় বিভিন্ন প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু জাতীয়তাবাদী যুবদল বর্তমান কমিটির নেতৃত্বে যেই কমিটি হয়েছে, এই কমিটির সময় উপযোগী এবং অত্যন্ত মেধাবীদেরকে নিয়ে, নিষ্ঠাবান ত্যাগীদেরকে নিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেই উপলক্ষে আমরা আগামী দিনে দাবি রাখতে চাই আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে, যেহেতু বিগত আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখা যুবদল আমার নেতৃত্বে যারা ময়মনসিংহ শহরে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করি কেন্দ্রীয় সংসদ সেই বিবেচনা করে আমাদেরকে মূল্যায়ন করবেন। পাশাপাশি বলতে চাই, যেভাবে কেন্দ্রীয় সংসদ নেতাদেরকে মূল্যায়ন করেছে, আমাদের যুবদল ময়মনসিংহ মহানগর শাখাও সেভাবে যোগ্য মেধাবী ত্যাগীদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি দিবে। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তাগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য আমাদের রাজনৈতিক অভিভাবক, দীর্ঘদিন যাবৎ আমাদেরকে লালন পালন করে ময়মনসিংহ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যিনি প্রতিষ্ঠিত, হাঁটি হাঁটি পা পা করে 2006 সাল থেকে আমাদেরকে লালন পালন করে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে অন্ধকারের বাতিঘরের মতো তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে রাজপথে আপোষ সংগ্রাম নিজের ভূমিকা সহ উত্তীর্ণ হয়েছে। তিনি ব্যাপক ভোটে মুক্তাগাছা থেকে নির্বাচিত হয়েছে। আমরা আশা এবং দাবি রাখতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু ময়মনসিংহ শহর একটি গুরুত্বপূর্ণ স্থান, সেই জায়গায় আগামী দিনে আপনার মন্ত্রী পরিষদে আমাদের জনপ্রিয় নেতা, অত্যন্ত ত্যাগী সৎ নিষ্ঠাবান সমাজের এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যেই গুণগুলি বিশিষ্ট থাকলে মানুষ নেতৃত্ব দিতে পারে, তার মধ্যে সব গুণ তার মধ্যে ধারণ করছে। সে অত্যন্ত নিষ্ঠাবান, সৎ, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন এবং দীর্ঘ 17 বছর আন্দোলন তার অগ্রণী ভূমিকা ছিল। আমরা যুবদলের পক্ষ থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, ময়মনসিংহে জাকির হোসেন বাবলুকে একটি গুরুত্বপূর্ণ অবহেলিত ময়মনসিংহে ভূমিকা রাখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংক্ষিপ্ত সমাবেশ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।